এই যে আমাদের সামনে জান্নাত তোহা ওদেরকে আজকে বাড়ি থেকে বের করে দিছে, এখন আরেকটা বাসায় ও আজকে ওরা দুইজন দেখতে পারতেছেন আপনারা। ওরা কিন্তু মানে এই যে বাংলাদেশের যে একটা পরিস্থিতি, বাংলাদেশের মানুষ যে আমরা কেমন এটা একটা পরিচয় দিতেছি আমরা সবাই। তো আমাদের কারণেই কিন্তু আজকে ওরা ঘর বাড়ি ছাড়া হয়ে আরেক বাসায় এসে বসে আছে। শুধু ঘর বাড়ি না, আমাদের সংসারটাও নষ্ট। মানে আমরা কিন্তু চাইলে একটা মানুষের সম্পর্ক জোড়া দিতে পারি, আবার চাইলে যে আমরা ভাইগা দিতে পারি, তার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে সবাইকে দিতেছি। আমরা কিন্তু বাসা থেকে চলে আসছি, ওর ফ্যামিলি ওরে নিয়ে যেতে যাচ্ছে। আচ্ছা, তোমার বাসা থেকে তোমার কি বলছি দাদা? আমার নিয়ে যেতে চাও, ওরে ব্লেম দেয়। এই যে এখন যে ওদের একটা সম্পর্ক, ওদের যে একটা বিষয় ভাইরাল হয়েছে, ওরা কিন্তু ফার্স্ট অফ অল একটা হাজবেন্ড ওয়াইফ না হতো তাহলে আপনারা একটা বিষয় বলতে পারতেন যে জিনিসটা মানে ছড়াইতেন, যে জিনিসটা আপনারা ছড়াইতেছেন বা অনেকেই এটা নিয়ে রোস্ট করতেছেন, খারাপ খারাপ বিষয় নিয়ে অনেক খারাপ দিকে ছড়াইতেছেন। ওরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ, যদি হাজবেন্ড ওয়াইফ না হইতো তাহলে আমি আপনাদেরকে বলতাম যে বিষয়টা আপনারা ছড়াইতেছেন ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই হাজবেন্ড ওয়াইফের একটা পার্সোনাল বিষয়, আমাদের সবারই একটা পার্সোনাল বিষয় আছে। তো ও ভুল করে একটা জিনিস, একটা ফোনে জিনিস একটা রাখছিল ওর ফোনে, তো ফোনটা কারণবশত হারায় যাওয়ার কারণে কিন্তু জিনিসটা ভাইরাল হয়ে যায়। আর যে ভাইরাল করছেন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন যে আপনার কারণে কিন্তু জিনিসটা এত দূর পর্যন্ত ছড়াইছে। তো আপনি একটা নিজে একটা জিনিস প্রশ্ন করবেন যে আপনি কখনো কি আপনাকে ক্ষমা করতে পারবেন? আপনি যে জিনিসটা মানে একটা মানুষের যে পার্সোনাল বিষয়, যে একটা জিনিস সবার সামনে ভাইরাল করে দিলেন, আমার একটাই প্রশ্ন থাকবে যে আপনি নিজে ঠান্ডা মাথায় বসে প্রশ্ন করবেন যে কখনো আপনি ক্ষমা করতে পারবেন কিনা যে জিনিসটা আপনারা করছেন। তো জান্নাত তোহার মুখ থেকে একটা কথা শুনি তো ভাই, তোমার এখন মানে কি পরিস্থিতি? পরিস্থিতি ভালো না, আমার মনে হচ্ছে যে আমি চলে যাই, মানে এই দুনিয়াটা থাকার কোনো অর্থ নেই আমার। কিন্তু কিছু কিছু কারণে মানে কি বলবো আর, মানে আমার কোনো বলার ভাষা নাই। তো আমি কিন্তু জান্নাতকে অনেকটাই ধন্যবাদ জানাই। ও কিন্তু একটা শক্ত মানে অনেক মানে নিজের সাথে লইরা যে এত দিন পর্যন্ত এখনো টিকা আছে বা যে এখন এই পরিস্থিতিতে আছে, এটা কিন্তু মানে আসলে ওকে ধন্যবাদ দেওয়ার মতো একটা পরিস্থিতি। এবং কিন্তু অনেকে অনেক দুর্ঘটনা ঘটায় ফেলে এরকম পরিস্থিতিতে, কিন্তু ও কিন্তু এখনো আছে। কিন্তু আপনারা যা শুরু করছেন এখনো বলতেছি দয়া করে থাইমা যান, কারণ একটা মানুষের ফ্যামিলিতে অনেক কিছুই ভাই হয় ঝামেলা, এই যে আমাদের কারণে কিন্তু এই ঝামেলাগুলো ওদের হইতাছে। জানা, এখন তুমি কি বলতে চাও বিষয়টা নিয়ে? এখন মানে কি ওই যে ওই যা বললো, বলো তুমি। সেম সেম কথাই। মানে যত ভালো থাকতে চাইতেছি, মানে আমি যদি ওদের সাথে ভিডিও শেয়ার করি, টিকটক দেই বা আদার্স কোনো ভিডিও ফেসবুকে দেই, মানে মানুষ এত বাজে কমেন্ট করতেছে। মানে আমরা নরমাল হয়ে থাকতে চাইতেছি, বাট ওরা নরমাল হয়ে থাকতে আচ্ছা, দিচ্ছে না। ভিডিওটা কিভাবে আসলো? মানে ওরা চাচ্ছে যে আমরা মানে চলে যাই দুনিয়া থেকে। ভিডিওটা কিভাবে আসলো? সোশ্যাল মিডিয়া কিভাবে ভাইরাল হলো? জানি না আমি। তোমাদের ভিডিও তুমি জানো না? না। এটা কোনো কথা বললা? আচ্ছা, শুনতাছি যে ইতিমধ্যে আমরা যে অনেক কিছু শুনলাম যে মানে এটা ফোন হারায় গেছিল, এটা কি সত্যি কথা? হ্যাঁ, হ্যাঁ, ফোন দিচ্ছি। ওই ফোনেই ছিল না? জানি না ভাই। আচ্ছা, এই বিষয়ে কি তোমরা কোনো আইনের সহায়তা নিচ্ছ? আইন অলরেডি কয়েকজনকে ও আচ্ছা, মেইন কথা গুড নিউজ, আলহামদুলিল্লাহ। আইন বিষয়ের যে সহযোগিতাটা করতেছে অলরেডি, যারা যারা এটা জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে, এরকম কিছু কিছু মানুষকে অলরেডি টার্গেট করে কাজ করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভালো নিউজ পাবেন, তখন আমরা সব বলবো। আচ্ছা, এখন একটু বলেন ভিডিওটা কিভাবে ছড়ালো? না, এখন বলা যাবে না। এই যে সবাই যে বলতেছে ফোন হারানোর কারণে, এটা কতটুকু সত্যি? এটা 100% সত্যি। আর এখানে কিছু জিনিস আছে যেটা আচ্ছা, এমন কাউকে কি সন্দেহ হয় যে তোমাদের থেকে নিয়ে গেছে এরকম কোনো কিছু, বা তোমাদের ফোন থেকে চুরি করে নিচ্ছে, নেওয়ার পরে এটা? না, এটা 2 বছর 2.5 বছর আগের কাহিনী।